আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার ২৬ থেকে ৩৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার ৩৬ থেকে ৪৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরিক করো না, এবং পিতামাতার সাথে, নিকটতম আত্মীয়দের সাথে, ইয়াতিমদের সাথে, মিসকিনদের সাথে, নিকটতম প্রতিবেশীর সাথে, দূরবর্তী প্রতিবেশীর সাথে, পাজরের সাথীদের সাথে, মুসাফিরদের সাথে এবং অধিকারভুক্ত দাসদাসীর সাথে সদ্ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা বড়াইকারী, অহংকারীকে ভালোবাসেন না। যারা কৃপণতা করে এবং মানুষদেরকে কৃপণতা করতে বলে এবং আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন তারা তা গোপন করে, আমি প্রস্তুত রেখেছি কাফিরদের জন্য অপমানজনক শাস্তি। যারা তাদের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য, তারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, এবং শয়তান যার বন্ধু হয় অতি নিকৃষ্ট বন্ধু সে। তাদের কি ক্ষতি ছিল যদি তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করত এবং আল্লাহ তাদেরকে যা জীবিকা দান করেছেন তা হতে ব্যয় করত। আল্লাহ তাদের বিষয়ে অবগত আছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুপরিমাণ জুলুম করবেন না। যদি নেক আমল হয় অনুপরিমাণ, আল্লাহ উহাকে বহুগুণ বাড়িয়ে দেবেন এবং নিজের পক্ষ হতে বড় পুরস্কার দান করবেন। কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে তাদের সবার উপরে সাক্ষী হিসেবে নিয়ে আসব। সেদিন কাফিররা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্যকারীরা কামনা করবে যদি তাদের সাথে মাটি সমান হয়ে যেত। তারা আল্লাহ হতে কোনো কথা গোপন করতে পারবে না। হে ঈমানদারগণ, তোমরা সালাতের কাছে যেও না নেশাগ্রস্ত অবস্থায়, যতক্ষণ না তোমরা জানতে পারো যে তোমরা কি বলছো, না অপবিত্র অবস্থায় পথ অতিক্রম করা ব্যতীত, যতক্ষণ না তোমরা গোসল করো। যদি তোমরা অসুস্থ হও অথবা ভ্রমণে থাকো অথবা তোমাদের কেউ পায়খানা থেকে আসো অথবা স্ত্রী সহবাস করেছো কিন্তু পানি পাওনি, তবে তায়াম্মুম করো পবিত্র মাটির সাহায্যে। অতঃপর তোমরা মাসেহ করো মুখমণ্ডল এবং হাত। নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহশীল, ক্ষমাশীল। আপনি কি তাদেরকে দেখেন না যাদেরকে আসমানি কিতাবের একাংশ দেয়া হয়েছে? তারা গ্রহণ করেছে ভুল পথ এবং তারা চায় তোমরাও যেন সরল পথ হারাও। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। আল্লাহ অভিভাবক হিসাবে যথেষ্ট, সাহায্যকারী হিসাবেও যথেষ্ট।